আমার বংশের, আমি তো কুষ্টিয়ায় বাড়ি, আমার বংশের প্রায় 100 জনের 98 জন এই জালেমদের দোসর ছিল। আমি যে 3টা বছর জেলে ছিলাম, কোনোদিন তারা জিজ্ঞাসাও করে নাই আমার বাবার এই যে ছেলেটা জেলে আছে না কোথায় আছে। ওরা নাকি আরো টিপ্পনি কাটতো যে ঠিকই হয়েছে। অথচ 5 তারিখে আগস্টের বিকাল 5টা বাজার পরে দেখি সব কল দিচ্ছে, ভাতিজা কোথায়? কুষ্টিয়ায়। আমরা সব মুসলমান হব। মুসলমান হবো মানে আমরা সব এখন জামাতে ইসলামই করি। আপনি এই 4.5 ঘন্টার ভেতরে পাল্টিয়ে গেছেন। যেভাবে অন্তত শুরু হয়ে গেছে সারা দেশে। গত পরশু দিনের জরিপ পেয়েছি, আল জাজিরার একটা জরিপ এসেছে বাংলাদেশ সম্পর্কে। এদেশে এখনো 100 জনের 14 জন মানুষ, এই যে 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, তার বোন পালিয়েছে 850 বছর পর। এই মহিলাকে এখনো পর্যন্ত 100 জনের 14 জন নাকি সাপোর্ট করছে এই দেশে। কারা আছে আমরা জানি। দালালি যা করেছেন বন্ধ করবেন আশা করছি। জনগণের সামনে পড়লে কিন্তু আর মাথা থাকবে না কল্লার উপরে। দ্বিতীয় রিপোর্ট এসেছে 100 জনের 28 জন। এই মানুষগুলো এখন খাওয়ার জন্য চেষ্টায় আছে, এটা বন্ধ করা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাই বোনেরা, এরা আপনাকে খাওয়ার জন্য দেয়নি। 152 জন সমন্বয়ক ছিলেন কেন্দ্রে যারা সারা দেশে, তার 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত নেতা কর্মী। সুতরাং স্বাধীনতা যারা এনে দিলেও তারা যেভাবে চালাবে এদেশ সেইভাবে চলবে। 15.5 বছরে কিছুই করতে পারেননি। সুতরাং খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে থেমে যাবেন। বারবার উনি উপর থেকে কিন্তু ভিডিও বার্তা পাঠাচ্ছে যে বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। আর কথা বলবে সে? সুতরাং তার নাম নিয়ে, তার দলের নাম নিয়ে এখন যারা খাওয়ার ধান্দায় নেমেছেন, আপনি যদি না থামেন, আজকেও কুষ্টিয়াতে 2 গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল। কি শুরু করেছেন আপনি? আপনি অত্যাচারিত হয়েছিলেন, জুলুমের শিকার হয়েছেন, আমরা জানি। আপনার চাইতে কি আর অত্যাচারিত মানুষ দেশে নেই? সবচাইতে বেশি অত্যাচার যারা সহ্য করেছে এই 15.5 বছর, কই তারা তো কারো দোকানপাট লুট করে না, কারো বাড়িতে আঘাত করে না, তারা মন্দির পাহারা দিচ্ছে। সারা দেশে আন্দাজে উল্টা পাল্টা ছড়িয়ে সারা 15 বছরে এদের নামে যা ফতোয়াবাজি করেছেন পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এতদিন এদের নাম দিত মানুষ জঙ্গি, অথচ বাস্তবতা এখন দেখছি এরাই জনগণের সঙ্গী। এই জন্য 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম চাচ্ছে এই দেশের রাষ্ট্রে। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি ইসলাম যায় সবার কপাল খুলে যাবে। কোন জায়গায় জুলুমের শিকার হওয়া লাগবে না ইনশাআল্লাহ। এই গ্যারান্টি কোরআন দিয়েছে 1500 বছর আগে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা যদি দায়িত্বে নিয়ে যেতে পারেন, এই কোরআনকে অনুসরণ করে যদি ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা চালাতে পারি, কোনো ভয় থাকবে না। যারা ভয় দেখাতে চাচ্ছে তারাই ভয় পাবে ইনশাআল্লাহ। কোনো চিন্তা থাকবে না। কিসের ভয়, কিসের চিন্তা? মানুষ যে বিষয়গুলোতে ভয় পায়, এই ভয়গুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবে। যেগুলো নিয়ে চিন্তা করে আল্লাহ নিজে ওই চিন্তাগুলো থেকে দূর করে তাকে নিরাপত্তা দেবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা আমাদের রবের ইবাদত যদি মন মতো আরম্ভ করে দেই, যে সমস্ত ভয় আছে, ক্ষুধার ভয়, চিন্তা আছে, রাস্তায় বের হলে না জানি আবার খুন হয়ে যায় কিনা। চাচা এরশাদ বলেছিল না, ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। সে অবস্থা থাকবে না ইনশাআল্লাহ। আমরা শুধু এখন দেখতে চাই 100 জনের 58 জন যেহেতু চাচ্ছে দেশে ইসলাম আসুক, তাও 1 মাস এই 17-18 দিনের ব্যবধানে, বাকি কিছুদিন যেতে দেন। এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না ইনশাআল্লাহ। বাস্তবতা যারা আছে এখন দায়িত্বে, তাদের একটু সময় দেন, যৌক্তিক এবং সম্মানজনক সময় তাদেরকে দেন, তারা যেন একটু গুছিয়ে নিতে পারে। আজকে ডক্টর ইউনূসের বক্তব্য দেখেছেন আপনারা,
উনি বলছে আমি কথা বলি কম, কাজ করি বেশি, আমার একটু সময় দেন, আমি গুছিয়ে নেই। সংস্কার আরম্ভ করেছি, আমি শেষ করে ছাড়বো ইনশাল্লাহ। আমরাও এর সাথে সুর মিলাই। 1628টা চেয়ার ছিল এই দেশে, তার ভেতরে আপনাদের এই ওসি তানভীরও ছিল। এই 1628টা চেয়ারে যারা ছিল তাদের প্রত্যেককেই যেন সংস্কার করা হয়, ওখান থেকে সব নামিয়ে দেন। নতুন যারা এই 15.5 বছরের বৈষম্যের শিকার ছিল তাদেরকে এই জায়গায় এনে রিপ্লেস করে। এক কথা বলেন না কেন? এটা যতদিন না হবে যেগুলো ছিল সবগুলো জালেমদের দোষ। শুধু নীলফামারী না, সারা দেশের অবস্থা একই। 100 জনের 65 জন প্রায় এই 1 মাস 17-18 দিনে পরিবর্তন হয়ে গেছে অলরেডি। সে যেভাবেই হোক, বাকি আর 35 জনের মতো আছে। এগুলো আমরা চাই খুব তাড়াতাড়ি উনি আমেরিকা থেকে ঘুরে আসলে যেন এগুলো পোড়াটা পাল্টিয়ে দেয়। তার জন্য যেই কয়দিন সময় লাগে, যেই কয় মাস সময় লাগে, আমরা দিতে রাজি আছি। আর সমন্বয়ক যারা 152 জন, তারা এটাই চাচ্ছে। এক কথা বলে না কেন? আর আপনি আমি থালা হাতে নেওয়ার জন্য তাড়াতাড়ি করছেন, মানে কি করবেন থালা নিয়ে? সংস্কার না করে আবার যদি নির্বাচন দেওয়া হয়, ও দিনের ভোট আবার রাতে হবে। এক লোক বিয়ে করে বাসর রাতে রেখে গেছে বউ, দাদি শাশুড়ি এসে বলছে, ওই নাতির বউ, আমি কিন্তু তোমার কাছে পুতি চাই। ঠিক আছে দাদি শাশুড়ি, আমি আপনার সময় চাই, একটু সময় দেন আমারে। উনি বের হওয়ার পরে শাশুড়ি এসে বলছে, কি গো বৌমা, কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বউ বলছে, শাশুড়ি দোয়া করেন, আর একটু সময় দেন আমারে। ননদার দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের ভাতিজা চাই। কি চাই? স্বামী এসে বলছে, ওই কি করো, আমার বেবি চাই। বউ মাথা তুলে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? আমি কেবল এসে বসলাম, এখনো কিছু হয়নি। এরপরে 10 মাস 10 দিন সময় তো দিবা। কেউ এসে বলো আমার ভাতিজা চাই, কেউ নাতি চাই, কেউ পতি চাই, এখন তুমি বলছো আমার বেবি চাই। আমার তো সময়ই দেয়নি না, কেবল এসে বসলাম, এখনো কিছু হয়নি। আমি কি ওইগুলো সব ডাউনলোড করে নিয়ে আসবো? সময় দেবেন না? কেবল 15.5 বছরের জঞ্জাল দূর করায় 15.5 দিনে সম্ভব? সময় দেওয়া লাগবে না? তাই বলে আমরা বেশি সময় দিতে চাই না, যৌক্তিক একটা সময় দিতে চাই, সম্মানজনক সময়। তারা যেন এই লেবেল করে আমাদের হাতে দিয়ে ওনারা যেন বিদায় নেয়, নাকি? ইনশাল্লাহ তাই হচ্ছে এবং হবে বলে আমরা আশা করছি। যে মানুষগুলোর এখন এই 1 মাস 12-13 দিন 17 দিন পরে যাদের চুলকানি উঠছে, এই কিছু রাম আর বামরা, এরা ডাক দিয়ে বলছে, না এগুলোর পেছনে সব শিবিরের কাজ। হ্যাঁ, শিবিরেরই কাজ এইটা।